আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি এখানে বাসায় তৈরি করেছি চটপটি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। তো এখন চলুন কিভাবে আমি তৈরি করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ডাবলি বুট নিয়েছি 1.5 কাপের মতো। এগুলো সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি। একটি কড়াইতে আমি সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, 1 চামচ লবণ দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাঝারি আঁচে আমি সেদ্ধ করে নেব। এখানে আমি একটি বাটিতে কিছু পরিমাণে তেঁতুল নিয়েছি, 1/2 কাপের মতো আমি এখানে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে আমি শসা কুচি করে নিয়েছি, লেবুর যে সবুজ অংশটা থাকে সেটা গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি। এখানে আমি বাজার থেকে আনা ফুচকা নিয়েছি, 2টো সেদ্ধ ডিম নিয়েছি। এখন আমি এই তেঁতুলের টকটি তৈরি করে নিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে কষলিয়ে বিচিগুলো ফেলে দেব। এভাবে আমি বিচিগুলো ফেলে এখন আমি ছেঁকে নেব। একটি ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। এখানে আমি একটি চামচের সাহায্যে তেঁতুলটা ছেঁকে নিচ্ছি। এখন আমি এর ভিতরে মরিচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখানে আমি মরিচ তেলে গুঁড়ি করে দিয়েছি 1 চামচের মতো, বিট লবণ দিয়েছি 1 চামচের মতো। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এখানে এখন আমি চটপটির মশলা দিয়ে দিলাম 1 চামচের মতো। এখন ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। এদিকে ডালটি সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। তার আগে আমি এখানে 2টো সেদ্ধ আলু দিয়েছি, হাত দিয়ে একটু ম্যাশ করে দিলাম। ম্যাশ করে এখানে আলু আমি 2-3 মিনিটের মতো ঢেকে রাখবো। 2-3 মিনিট পরে আমি একটি বাটিতে আমি তুলে নিয়েছি। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি চটপটির মশলার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচের মতো। এখানে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, 3টি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এর ভিতরে আমি 5-6টির মতো কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি। ঝালটা আপনাদের মনের মতো করে নিতে পারেন। এখানে আমি শসা কুচিয়ে দিয়েছি 1/2 কাপের মতো। এখন আমি এর ভিতরে ধনেপাতা কুচি দেব 1/2 কাপের মতো বা 1 মুঠের মতো। হাতের 1 মুঠ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখানে এখন আমি লেবুর যে সবুজ অংশটা গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে ডিম দিচ্ছি। আমি এখানে 2টো ডিমই ব্যবহার করেছি, আপনারা 1টি ডিমও এখানে দিতে পারেন। এখন আমি ফুচকা এনেছিলাম বাজার থেকে, সেগুলো 3টে ফুচকা আমি এখানে হাত দিয়ে ভেঙে দিয়েছি। এখন আমি এখানে তেঁতুলের যে টকটি করেছি সেটা আমি দিয়ে দিলাম। এখানে আমি 4 চামচের 5 চামচের মতো টকটা দিয়ে দিয়েছি। একটি চামচের সাহায্যে আমি এখন মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল চটপটি রেসিপি। খুব সহজভাবেই তৈরি করেছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের সকলেরই প্রিয় চটপটি। আল্লাহ হাফেজ।